আমরা তো বিভিন্ন রকমের মিষ্টি খেয়ে থাকি, তাই না? তাহলে আজকে দেখাবো একটু অন্যরকম মিষ্টির রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাহনাজ কিচেন ব্লগ থেকে শাহনাজ বলছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন। চলেন তাহলে আজকে দেখে আসা যাক আজকে কিসের মিষ্টি বানানো হচ্ছে। আজকে দেখাবো সাবুদানার গোল্লা মিষ্টি। এখানে আমি 2টা পাত্রে সাবুদানা নিয়েছি হচ্ছে পরিমাণ মতো সাবুদানা। যে যতটুকু বানাবেন ততটুকু নিতে পারবেন। এখানে আমি 2 চামচ পরিমাণ নিয়েছি 2টার জন্য। এখন আমি দিয়ে দেবো এখানে গরম পানি। এটা অবশ্যই গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দিলে এটা আটবে না। একটাতে আমি সাদা করে নিয়েছি আর আরেকটাতে সামান্য ফুড কালার দিয়ে ওইটাকে আমি সবুজ কালার করে নিয়েছি। নিয়ে আমি প্রথমে 20 মিনিট এটাকে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে ছোট ছোট গোল্লা করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আপনারা গোল্লাটা করে নিতে পারেন, লম্বাও করে নিতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করে নেবেন। এখানে আমি দিয়ে দিয়েছি আধা লিটার তরল দুধ। দুধটাকে আমি ভালোভাবে জ্বালিয়ে নেব। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হচ্ছে লবণ, লবণটা স্কিপ হয়ে গেছে। দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেটা আপনারা সেভাবে দিয়ে দিবেন। এবার আমি এটাকে ভালো করে জাল করে নেব কিছুক্ষণ। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশ মজা এই গোল্লাটা। এরপর আমি দিয়ে দিব হচ্ছে আগের থেকে যেই গোল্লাটা করে রেখেছিলাম সাবুদানার, ওই গোল্লাগুলো আমি এক এক করে সবগুলা দুধের মধ্যে দিয়ে দিব। এটা করতে কিন্তু বেশি সময়ও লাগে না এবং বেশি কিছু লাগে না। মাত্র 2টা উপকরণ হইলে কিন্তু এই সাবুদানার গোল্লাটা বানিয়ে ফেলা যায়। এটা কিন্তু খেতে কিন্তু বেশ মজা। যেহেতু এখন গরম পড়ছে, এই গরম গরম ঠান্ডা খেতে কিন্তু খুব মজা লাগে। একদম সফট সাবুদানাগুলো কিন্তু একদম সফট হয়ে যায়। দেখছেন অনেকটা ফুলে আসছে। এটা আপনারা ছোট করে বানাবেন। ছোট করে বানালে আপনারা যখন দুধের ভিতরে দিবেন তখন কিন্তু সাবুদানার গোল্লাটা ফুলে উঠবে। আমার বাসার সবাই কিন্তু অনেক পছন্দ করছে এটা, বিশেষ করে আমার বাচ্চারা অনেক পছন্দ করছে। যাই হোক, এটা আমি এবার 2 থেকে 3 মিনিট জাল করে নেব। জাল করে নেওয়ার পরে এটা আমি নামিয়ে নিব। আপনারা ফ্রিজে রেখে আপনারা আধা ঘন্টা ফ্রিজে রেখে এটা আপনারা ঠান্ডা ঠান্ডা খেতে পারবেন। কিন্তু আমার সময় ছিল না বলে আমি এটা অর্ধেক ফ্রিজে রেখেছিলাম আর বাকি অর্ধেক এই যে আমরা বানানোর সাথে সাথে খেয়ে ফেলেছিলাম। কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য শাহনাজ কিচেন ব্লগ বিডির সাথে থাকবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আমি খাইতে খাইতে চলে গেলাম আজকে। পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হবে।